হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তবে আজকে রান্নার ভিডিও না, আজকে ঘোরাফেরার ভিডিও দিব। তো আমি চলে গিয়েছিলাম ঘুরতে। এটা হচ্ছে পূর্বাচলের এইদিকে নিজুমপল্লী। তো আমরা বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেছি। তো বেশি একটা দূরে না, কাছাকাছি একটু ভিতরে। পূর্বাচলে যারা আসেন তারা হয়তো অনেক পার্ক দেখে থাকবেন, অনেক রিসোর্ট দেখে থাকবেন। এটা পার্ক রিসোর্ট দুটোই বলা চলে। তো আমরা বের হয়ে চলে গেলাম। এই তো আমি, আমার বাচ্চা আসপিয়া, আমার বড় মেয়ে যায় নাই, আমার ছোটোটা গেছে। ছোটোটা তো যাবেই, বড়টার কাকার বাসায় বেড়াইতে চলে গেছে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই তো চলে আসছি রিসোর্টে, নিজুমপল্লী পার্ক রিসোর্ট দুইটাই এখানে। তো আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম। এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। তো প্রথমে আমি পার্কিংয়ের জায়গা আর কি, প্রথমে আমি ভাবছিলাম হয়তো অনেক বড় কোনো রিসোর্ট বা পার্ক হবে। এই তো 100 টাকা টিকিট নিয়েছে এন্ট্রি ফি। তো আমরা ঢুকে পড়লাম, আস্তে আস্তে যাচ্ছি গেটের এইদিকে। গেট খোলাই, দেখতেই পারতেছেন। তবে পরিবেশটা মোটামুটি ভালো লাগছে। আর গ্রামীণ সবুজ পরিবেশ আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। সবুজ মানে কালারটা একটা অন্যরকম, মানে প্রাকৃতিক কালার, কি সুন্দর, তাই না? তো যাই হোক, আমার ঘুরতে খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে অনেক ঘুরতে পছন্দ করতাম। তো বিয়ের পর থেকে তো প্রচুর ঘুরি হাজব্যান্ড নিয়ে। হ্যাঁ, আমার হাজব্যান্ডও ঘুরতে পছন্দ করেন, তাই হয়তো আমাকে নিয়ে প্রচুর ঘুরতে যান। তো আমার কাছে এই প্রচণ্ড গরমের মধ্যেও আমার ঘুরতে হবে এরকম একটা মনোভাব আর কি। যাই হোক, গরমকে উপেক্ষা করে আমি চলেই গিয়েছি ঘুরতে। দিন শেষে বিকাল দিক দিয়ে গিয়েছিলাম। তো এই তো দেখতেই পারতেছেন, পার্কটা খুব সুন্দর ছিল। এখানে উপরে কয়েকটা ছাতা ছিল, নিচে ফুলগুলার মধ্যে সবাই ছবি তোলে। আবার বাচ্চাদের কিছু রাইড ছিল, দোলনা ছিল। আর এই তো সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এই নৌকা রাইড করা যায় এই পুকুরে। তো তবে একটা জিনিস খারাপ লাগছে, এখানে 15 মিনিটের জন্য 100 টাকা নৌকা রাইড। বাইরে ভাই, একটু বেশি হয়ে গেল না? 15 মিনিট তো উঠতে আর নামতেই চলে যাবে। যাই হোক, আমার মতো গরিবের জন্য একটু বেশি হয়ে গেছে আর কি আর বলবো। আর সুইমিং পুল ছিল, যারা সুইমিং পুলে গোসল করবেন তাদের জন্য তারা আবার এক্সট্রা পেমেন্ট করতে হবে 200 টাকা করে। সেটাও আমার কাছে একটু বেশি মনে হয়েছে। 100 টাকা দিয়ে ঢুকলাম, আবার 200 টাকা দিয়ে গোসল করতে হইব, কেমন না? আচ্ছা, বাসায় গোসলটা করা ভালো আর কি। তো এই জায়গাটা ছিল পুকুর পাড়ের উপরে, সেটা ভালো লাগছিল। বিকালবেলা হয়তো বা এখানে বসলে একটু হাওয়া লাগবে, ভালো লাগবে আর কি, গল্প টল্প করার জন্য যারা থাকবে আর কি রিসোর্টে তাদের জন্য। তো যাই হোক, এই যে দেখতে পারতেছেন, এই জায়গাটা প্লেসটা খেলার জন্য রাখছে হয়তো বা, অনেক বড় একটা স্পেস ছিল। তো ছোটো মোটোর মধ্যে আমার কাছে এই পার্কটা রিসোর্টটা ভালোই লাগছে। এই যে সুইমিং পুল, সবাই গোসল করতেছে, আমি বেশি কিছু দেখাইলাম না। আর সবচেয়ে ভালো লাগছে এই ডিম চেয়ারটা। তো ডিম চেয়ারে আমি বসি নাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে যে এই রিসোর্টের দিঘির পাড়ের উপরে যে এই গড়টা, এটা 15 মিনিটের জন্য বসা যায় আর কি, পরে অন্যজনকে সুযোগ দিতে হয় বেশি মানুষ হইলে। তো যাই হোক, এই হাঁসগুলাকে দেখে আমার ভয় লাগতেছিল। সব মিলিয়ে আমার ভালোই লাগছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।